لما قدم رسول الله صلى الله عليه وآله وسلم المدينة আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মক্কা আল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুত তয়্যিবায় আগমন করেছেন, দীর্ঘ 16 মতান্তর 17 মাস পর্যন্ত আল্লাহর হাবিব মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছেন। আমার নবীজির মনটা বড় চায়, আহারে সেই মক্কায় আমার জীবনের শৈশব কেটেছে, কৈশোর কেটেছে, সেই মসজিদে হারামের পাশে আমি কতদিন কাটিয়েছি, মসজিদে হারামের কতদিন আমি খেদমত করেছি। একটা বারের জন্য যদি আমি সেই মসজিদে হারামের দিকে ফিরে মসজিদে হারামকে কেবলা বানায় নামাজ পড়তে পারতাম, তাহলে আমার এই দিল মোবারকটা বহুগুণ ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার নবীজি হাত তুলে দোয়া করা লাগে না, রহমতের নবীজি অন্তরে এই ইরাদা করেছেন। মসজিদে বানি সালামায় আল্লাহর হাবিব জোহরের নামাজ আদায় করতেছিলেন। আরেক বর্ণনা এসেছে রহমতের নবীজি আসরের নামাজ আদায় করতেছিলেন। দুই বর্ণনায় সহিহ। আল্লাহর হাবিব 4 রাকাত ফরজ নামাজের 2 রাকাতের প্রথম বৈঠকে বসেছেন। ফাআতা জিবরিল ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিবরিল ওহী নিয়ে রাসূলুল্লাহর কদম মুবারকে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ পাক তৎক্ষণাৎ আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ ডাক দিয়া বললেন, হাবিব আপনি বারবার আপনার নূরময় চেহারা নোয়ার আকাশের দিকে উত্তোলন করেন, কিন্তু আপনি তো মুখ ফুটায়া কোনো কিছু বলেন না। আমি আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, বান্দার অন্তরের খবর নেনওয়ালা। হাবিবেরে আপনার মনটা বড় চায় বাইতুল্লাহরে কিবলা বানায় নামাজ পড়তে। জান আজ থেকে আমি রব্বুল আলামিন বাইতুল্লাহরে কিবলা বলে ঘোষণা করে দিলাম। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. সকলে জবান খুলে পুরো সূচিত কণ্ঠে ইমান দীপ্ত আওয়াজে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا যারা গেল ওই মদিনায় তারাই বড় ভাগ্যবান পাবে তারা নবীজির শাফাআত কঠিন হাসরের ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুন্সিরহাট মেশতলা উত্তরপাড়া বাইতুল আমান জামে মসজিদে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম তোলাবায়ে ইলম ইসলাম প্রিয় কোরআন প্রিয় তাওহীদ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইয়েরা মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত যায় পর্দার অন্তরাল থেকে আজকের আমার আলোচনা শ্রবণরতা বহু গুণে গুণান্বিতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা আমরা সর্বপ্রথম মহান মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান রব আজকের এই মোবারক জুমআতে আপনাকে আমাকে কবুল করেছেন এজন্য আপনারা খুশি না বেজার যে মহান রব এই ইহসান করলেন ইরহাম করলেন তার আনলিমিটেড মার্সি দয়ার ভিতরে আপনাকে আমাকে আবদ্ধ করলেন সে মহান মুনিবের দরবারে জবান খুলে পুরো সচিত কণ্ঠে ঈমান দীপ্ত আওয়াজে আমরা কালিমাতুশ শুকুর আদায় করে নিচ্ছি সবাই পড়েন আলহামদুলিল্লাহ সবাই উঁচু আওয়াজে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك লক্ষ কোটি দুরুদ সালাম পেশ করছি নবিয়ুনা ওয়া শাফিউনা মুহাম্মদ সবাই পড়েন সাল্লাল্লাহু
আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় হাজিরিন, এই ছিল আমার ভূমিকা। আমার কথা বুঝতে অথবা শুনতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? ক্লিয়ার বোঝা যায়? আচ্ছা প্রিয় ভাই সব, এই পৃথিবীতে মুসলমানদের ইবাদতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথম নির্মিত ঘর হচ্ছে কাবা। এই মসজিদের আরও কিছু নাম আছে। এটিকে মসজিদে হারামও বলা হয়ে থাকে। এই মসজিদকে বাইতুল্লাহ তথা আল্লাহর ঘরও বলা হয়ে থাকে। আরও অসংখ্য নাম এই মসজিদের রয়েছে। তবে আমাদের দেশে কাবা নামটি সবচাইতে বেশি প্রচলিত এবং মানুষের কাছে পরিচিত, ঠিক কিনা? তো আমরা আসুন পর্যায়ক্রমে এই কাবা শরীফের শ্রেষ্ঠত্ব, মর্যাদা এবং কাবা শরীফের নির্মাণ কিভাবে হয়েছিল আমরা কোরআন কারীম এবং সুন্নাহ থেকে নির্ভরযোগ্য কথাগুলো আমরা শুনে আসি। রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে প্রথম নির্মিত ঘর হচ্ছে কাবা, লাল্লাযী বিবাক্কা, যেটা মক্কা নগরীতে অবস্থিত, মুবারাকা, যেই ঘরের ভিতরে তোমাদের জন্য রয়েছে রহমত আর বরকত, ওয়া হুদাল লিল আলামিন, এবং এই ঘরটা গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের মিলন কেন্দ্র। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে এই পৃথিবীতে প্রথম নির্মিত ঘর হচ্ছে কাবা তথা বাইতুল্লাহ, যেটি মক্কা নগরীতে অবস্থিত। কোথায় অবস্থিত বাবা? মক্কা নগরীতে অবস্থিত। আসুন আমরা এই আয়াত নাজিলের প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড আমরা জেনে আসি। তৎকালীন সময়ের ইহুদিরা এ কথা বলে প্রচার করতে লাগলো, এই পৃথিবীতে প্রথম মসজিদ হচ্ছে বাইতুল মুকাদ্দাস তথা মসজিদে আকসা, এবং মসজিদে আকসা এই মসজিদটি মসজিদে হারামের চাইতে শ্রেষ্ঠ মসজিদ। এর কারণ হচ্ছে মসজিদে আকসাতে অনেক নবীগণ আগমন করেছেন। কিন্তু পক্ষান্তরে মুসলমানরা বলতে লাগলেন, না না, এই পৃথিবীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য প্রথম ইবাদতের ঘর হিসেবে নির্মিত হয়েছে কাবা শরীফ। মসজিদে হারাম এই পৃথিবীতে সর্বপ্রথম নির্মিত হয়েছে। এই মসজিদে হারাম এটি মসজিদে আকসার চাইতো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ পড়েন। এই কথা নিয়ে যখন উভয় দলের মাঝে তর্ক বিতর্ক সৃষ্টি হয়ে গেল, এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেল। তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে উভয় দলের দ্বন্দ্ব নিরসন করে দিলেন। রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায়া দিলেন, নিশ্চয়ই তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে এই পৃথিবীতে প্রথম নির্মিত ঘর হচ্ছে কাবা, তোমাদের ইবাদতের ঘর। লাল্লাযী বিবাক্কা, যেটা মক্কা নগরীতে অবস্থিত। মক্কার পূর্ব নাম হলো বাক্কা। মুবারাকা, এই ঘরের ভিতরে তোমাদের জন্য রয়েছে অগণিত রহমত এবং বরকত। শুধুমাত্র তাই নয়, ওয়া হুদাল লিল আলামিন, এবং এই ঘরটা গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের মিলন কেন্দ্র। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রতি বছর যখন
জিলহজ মাস নিকটবর্তী হয়ে যায়, প্রতি বছর যখন কোরবানির ঈদ আমাদের কাছাকাছি চলে আসে, তখন গোটা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মুসলমান তারা এই ঘরের কাছে সমবেত হন এবং এই ঘরকে তাওয়াফ করে থাকেন। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, তাহলে যে বিষয়টি আমি আপনাদেরকে বুঝাতে চাইলাম, এই পৃথিবীতে মুসলমানদের জন্য প্রথম ইবাদতের ঘর কোনটি? কাবা। কোনটি? কাবা। মুসলমানদের প্রথম ইবাদতের ঘর ছিল কাবা তথা মসজিদে হারাম। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, একদিন আমি আল্লাহর হাবিবের কাছে জানতে চাইলাম, ওগো আল্লাহর হাবিব, আইয়ু মসজিদিন উদিয়া আউয়ালু, এই পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদটি নির্মিত হয়েছে? নবীজি বললেন, আল মসজিদুল হারাম, মসজিদে হারাম এই পৃথিবীতে প্রথম নির্মিত হয়েছে। সাহাবী বলেন, আমি আবার নবীজিকে প্রশ্ন করলাম, ওগো আল্লাহর হাবিব, সুম্মা আইয়ুন, এরপরে এই পৃথিবীতে কোন মসজিদটি নির্মিত হয়েছে? নবীজি বললেন, আল মসজিদুল আকসা, মসজিদে হারামের পরে এই পৃথিবীতে মসজিদে আকসা নির্মিত হয়েছে। আমি আবার নবীজির কাছে জানতে চাইলাম, কাম কানা বাইনাহুমা, এই দুটো মসজিদ নির্মাণের মাঝামাঝি ব্যবধানটা কত ছিল? নবীজি বললেন, আরবাউনা, 40 বছরের ব্যবধান ছিল। অর্থাৎ মসজিদে হারাম নির্মাণের 40 বছর পরে এই পৃথিবীতে মসজিদে আকসা তথা বাইতুল মুকাদ্দাস নির্মিত হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে আমাদের প্রথম ইবাদতের ঘর কোনটি? কাবা তথা মসজিদে হারাম। প্রিয় ভাই সব, তাফসীরের কিতাব এসেছে, জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন যে আল্লাহ তাআলা এই গোটা ভূপৃষ্ঠ তৈরির 2000 বছর আগে আল্লাহ তাআলা বাইতুল্লাহর জায়গাটাকে নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, তাফসীরের কিতাব সাক্ষ্য দেয়, ইমাম জয়নুল আবেদিন রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে একটা ঘর নির্মাণ করেছেন, যেই ঘরটার নাম হচ্ছে বাইতুল মামুর। এই বাইতুল মামুর নির্মাণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সব ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা সবাই মিলে এই ঘরটার চারিদিকে তাওয়াফ করো। সুবহানাল্লাহ পড়েন। আসমানের সব ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াফের নির্দেশ দেওয়ার পরে আসমানের সব ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করতে লাগলেন। পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের সব ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ও জমিনের ফেরেশতারা, তোমরা আসমানে বাইতুল মামুর বরাবর জমিনে একটা ঘর নির্মাণ করো। জমিনের সব ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পাওয়ার পরে জমিনে বাইতুল মামুর বরাবর একটা ঘর নির্মাণ করলেন। এই ঘরটির নাম দেওয়া হলো কাবা। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে জমিনের সব ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার ফেরেশতারা, এবার তোমরা আসমানের ফেরেশতাদের মতো জমিনে এই কাবার চারিদিকে তোমরা তাওয়াফ করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন জমিনের এই ফেরেশতাদেরকে এই ঘর তাওয়াফ করার জন্য নির্দেশ দিলেন, জমিনের সব ফেরেশতারা এই কাবা শরীফকে তাওয়াফ করতে লাগলেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাই সব, আপনার আমার কথা ক্লিয়ার বুঝতেছেন? স্পষ্ট বোঝা যায়? কোনো অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, তো এই পৃথিবীতে মুসলমানদের জন্য সর্বপ্রথম নির্মিত ঘর হচ্ছে কাবা, ইবাদতের ঘর কাবা। তবে মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস তথা মসজিদে আকসা। বুঝতে পারছেন বাবা? এটা কিন্তু বোঝার বিষয়। অনেকে এ জায়গায় গরমিল করে ফেলে। এই পৃথিবীতে মুসলমানদের জন্য প্রথম ইবাদতের ঘর নির্মিত হয়েছে কাবা তথা বাইতুল্লাহ, আর মুসলমানদের প্রথম কিবলা ছিল মসজিদে আকসা তথা বাইতুল মুকাদ্দাস। আমার ভাইয়েরা, لما قدم رسول الله صلى الله عليه وآله وسلم المدينة,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মক্কা আল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুত তয়্যিবায় আগমন করেছেন, দীর্ঘ 16 মতান্তর 17 মাস পর্যন্ত আল্লাহর হাবিব মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছেন। আমার নবীজির মনটা বড় চায়, আহারে সেই মক্কায় আমার জীবনের শৈশব কেটেছে, কৈশোর কেটেছে, সেই মসজিদে হারামের পাশে আমি কতদিন কাটিয়েছি, মসজিদে হারামের কতদিন আমি খেদমত করেছি। একটা বারের জন্য যদি আমি সেই মসজিদে হারামের দিকে ফিরে মসজিদে হারামকে কেবলা বানায় নামাজ পড়তে পারতাম, তাহলে আমার এই দিল মোবারকটা বহুগুণ ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার নবীজি হাত তুলে দোয়া করা লাগে না, রহমতের নবীজি অন্তরে এই এরাদা করেছেন। মসজিদে বানি সালামায় আল্লাহর হাবিব জোহরের নামাজ আদায় করতেছিলেন। আরেক বর্ণনা এসেছে রহমতের নবীজি আসরের নামাজ আদায় করতেছিলেন। দুই বর্ণনায় সহিহ। আল্লাহর হাবিব 4 রাকাত ফরজ নামাজের 2 রাকাতের প্রথম বৈঠকে বসেছেন। ফাআতা জিবরিল ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিবরিল ওহী নিয়ে রাসূলুল্লাহর কদম মুবারকে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ পাক তৎক্ষণাৎ আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ ডাক দিয়া বললেন, হাবিব আপনি বারবার আপনার নূরময় চেহারা নোয়ার আকাশের দিকে উত্তোলন করেন, কিন্তু আপনি তো মুখ ফুটায়া কোনো কিছু বলেন না। আমি আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, বান্দার অন্তরের খবর নেনওয়ালা। হাবিবেরে আপনার মনটা বড় চায় বাইতুল্লাহরে কিবলা বানায়া নামাজ পড়তে। জান আজ থেকে আমি রব্বুল আলামিন বাইতুল্লাহরে কিবলা বলে ঘোষণা করে দিলাম। বাকি 2 রাকাত নামাজ আমার রহমতের নবীজি তিনি বাইতুল্লাহর দিকে ফিরে আদায় করেছেন। আমার ভাইয়ের, আমি যেই বিষয়টি বুঝাতে চাইলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই পৃথিবীতে মুসলমানদের জন্য প্রথম ইবাদতের ঘর ছিল কাবা, কিন্তু মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস তথা মসজিদে আকসা। পরবর্তীতে আমার নবীজির অন্তরের ইরাদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহকে মুসলমানদের কিবলা বলে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাই সব, এবার আসেন আয়াতের পরের অংশে। আয়াতের পরের অংশে আল্লাহ পাক বলছেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বোঝার বিষয়, আল্লাহ পাক বলছেন লাল্লাযী বিবাক্কা, এই মসজিদটা মক্কা নগরীতে অবস্থিত। কোথায় বাবা? মক্কা নগরীতে অবস্থিত। তবে মক্কার পূর্ব নাম ছিল বাক্কা। এজন্য আল্লাহ পাক বলছেন লাল্লাযী বিবাক্কা, এই মসজিদটা মক্কা নগরীতে অবস্থিত, এর পূর্ব নাম বাক্কা। মুবারাকা, আল্লাহ পাক বলছেন মুবারাকা শব্দকে আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। এই মুবারাকার ব্যাখ্যায় জগৎ বিখ্যাত মুফাসসিরগণ তারা তাদের তাফসীরের কিতাবে তাফসীর করেছেন। আল্লাহ পাক এখানে মুবারাকা দ্বারা 2টা বিষয়কে বুঝাতে চাইলেন। কয়টা বিষয়? 2টা বিষয়। এক, এই বাইতুল্লাহ তথা মসজিদে হারামের ভিতরে তোমাদের জন্য রয়েছে ইহকালীন বরকত। আর 2 নম্বর, এই ঘরের ভিতরে আবার তোমাদের জন্য রয়েছে পরকালীন বরকত। সুবহানাল্লাহ পড়েন। অনেকের প্রশ্ন হতে পারে, হুজুর ইহকালীন বরকত আর পরকালীন বরকতটা কি এই মসজিদের ভিতরে? প্রশ্ন আছে না নাই? প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোনো গোলাম যদি ঘরে বসে 1 রাকাত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ পাক তার আমল নামায় 1 রাকাত নামাজের বিনিময়ে 1 রাকাতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলছেন, কোন ব্যক্তি যদি ঘর থেকে বের হয়ে কোন পাঞ্জিগানা মসজিদে গিয়ে 1 রাকাত নামাজ আদায় করে, 1 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমল নামায় 25 রাকাত নামাজ আদায়ের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে নবীজি বলেছেন, আল্লাহর কোনো গোলাম যদি
জামে মসজিদে অর্থাৎ যেখানে জুমা হয় এমন মসজিদে গিয়ে 1 রাকাত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 1 রাকাত নামাজের বিনিময়ে 500 রাকাত নামাজের সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে নবীজি বলেন, আল্লাহর কোনো গোলাম যদি মসজিদে আকসায় গিয়ে 1 রাকাত নামাজ আদায় করে, তাহলে এই 1 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমল নামায় 1000 রাকাত নামাজের সওয়াব দান করবেন। শুধু কি এখানে না, নবীজি বলছেন আল্লাহর কোনো গোলাম যদি মসজিদে নববীতে গিয়ে 1 রাকাত নামাজ আদায় করে, তাহলে এই 1 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমল নামায় 50,000 রাকাত নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহর হাবিব 1000 বছর পূর্বে হাদিস বয়ান করেছেন, আল্লাহর কোন গোলাম যদি এই পৃথিবীতে প্রথম নির্মিত ঘর মসজিদে হারাম তথা আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়ে 1 রাকাত নামাজ আদায় করে, তাহলে এই 1 রাকাত নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এবার বুঝতে পারছেন এই ঘরটা যে কেমন বরকত? বাবা কথা কোন, বুঝতে পারছেন? মানে এই ঘরে যে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব যিনি দান করবেন তিনি কে? তো এই হচ্ছে বিষয় যে এই ঘরটা আমাদের জন্য ইহকালীন এবং পরকালীন বরকত। প্রিয় ভাই সব, ওয়া হুদাল লিল আলামিনের ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছেন, এই ঘরটি হচ্ছে গোটা মানব জাতির জন্য রহমত। এই ঘরটি গোটা বিশ্বে ইসলাম পৌঁছে দেওয়ার জন্য মূল মিলন কেন্দ্র হচ্ছে এই ঘরটি। এজন্যই আমরা দেখতে পাই প্রতি বছর লক্ষ লক্ষ হাজী সাহেবরা তারা দিন শেখার জন্য, হজ করার জন্য এই বাইতুল্লাহর প্রান্তরে তারা সমবেত হয়ে থাকেন। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আর সেই ঘরের সেইখানে আছে একটা সুস্পষ্ট নিদর্শন, যেটার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। কি নাম বাবা? মাকাম ইব্রাহিম। অনেকের প্রশ্ন হতে পারে যে হুজুর এই মাকাম ইব্রাহিম এটা আবার কি? প্রশ্ন আছে না নেই? মাকাম ইব্রাহিম এটা হচ্ছে একটা পাথর। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করেছেন, তখন তো আর বর্তমান সময়ের মতো ঘোড়া ছিল না, মই ছিল না যে মই বা ঘোড়ার উপরে দাঁড়িয়ে তিনি আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করবেন, এমন কিছু ছিল নাকি? ছিল না। তো তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি পাথরের উপর দাঁড়িয়ে তিনি আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করেছেন, আর সেই পাথরটির নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। এবার আসেন আমরা কাবা নির্মাণের মূল ইতিহাসটা একটু জেনে আসি। মূল কাবাটা কেমন করে নির্মিত হয়েছে এটা আপনাদের জানার দরকার আছে না নাই? আমরা কথা না বলি, এই পৃথিবীতে কাবা মোট 10 বার নির্মাণ এবং পুনরায় নির্মাণের কাজ হয়েছে। কয়বার বাবা? 10 বার। এই পৃথিবীতে প্রথম পর্যায়ে কাবা নির্মাণ করেছেন আল্লাহ তাআলার ফেরেশতারা। দ্বিতীয় পর্যায়ে এই পৃথিবীতে কাবা নির্মাণ এবং পুনরায় নির্মাণের কাজ করেছেন আমাদের সকলের আদি পিতা সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। তৃতীয় পর্যায়ে এই পৃথিবীতে কাবা নির্মাণের এবং পুনরায় নির্মাণের কাজ করেছেন হযরত আদম আলাইহিস সালামের সন্তান হযরত শীশ আলাইহিস সালাম। চতুর্থ পর্যায়ে এই কাবাকে পুনরায় নির্মাণের কাজ করেছেন মিল্লাত আবিনা ইব্রাহিম, আমাদের ধর্মীয় পিতা, জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। পঞ্চম পর্যায়ে এই বাইতুল্লাহ নির্মাণ এবং পুনরায় নির্মাণের কাজ করেছেন আমালেকা সম্প্রদায়ের লোকজন। ষষ্ঠ পর্যায়ে এই বাইতুল্লাহ পুনরায় নির্মাণের কাজ করেছেন জুরহাম গোত্রের লোকজন। সপ্তম পর্যায়ে এই বাইতুল্লাহ নির্মাণ এবং পুনরায় নির্মাণের কাজ করেছেন কোসাই গোত্রের লোকজন। অষ্টম পর্যায়ে এই বাইতুল্লাহকে নির্মাণ এবং পুনরায় নির্মাণ করেছেন কুরাইশ গোত্রের লোকজন। এই সময় আল্লাহর হাবিব আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও তার বংশের লোকদের সাথে
এই কাবা নির্মাণের কাজে সহায়তা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে নবম পর্যায়ে বাইতুল্লাহ নির্মাণের কাজ করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দশম পর্যায়ে বাইতুল্লাহ নির্মাণের কাজ করেছেন হাজ্জাজ বিন ইউসুফ। এখনো সেই কাবার স্থির চিত্র আছে, এটাকে সময়ের সাথে সাথে আস্তে আস্তে নতুন করে সংস্কার করা হচ্ছে। বুঝতে পারছেন বাবা? তো আল্লাহ তাআলা এই পৃথিবীতে সর্বপ্রথম তার ফেরেশতাদের মাধ্যমে কাবা নির্মাণ করেছিলেন। দ্বিতীয় পর্যায়ে আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা কাবা নির্মাণের কাজ করিয়েছেন। আসুন আমরা এখান থেকে কাবা নির্মাণের মূল হিস্ট্রিটা একটু জেনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন যখন সাইয়েদনা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে এই পৃথিবীতে প্রেরণ করলেন, রব্বুল আলামিন সাইয়েদনা জিবরিলের মাধ্যমে তাদেরকে অর্ডার করলেন আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করার জন্য। সাইয়েদনা জিবরিল তাদেরকে এই খবর পৌঁছে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ নির্মাণ করার জন্য বলেছেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম এই অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আল্লাহর ঘর বাইতুল্লাহ তিনি জমিনে নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা সাইয়েদনা জিবরাইলের মাধ্যমে হযরত আদমকে নির্দেশ দিলেন হযরত আদম যেন এই ঘরটাকে তাওয়াফ করে। হযরত জিবরিল এই খবর পৌঁছে দিলেন আদম আলাইহিস সালামের কাছে। সঙ্গে সঙ্গে সাইয়েদনা আদম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাম তারা দুইজন এই ঘর বাইতুল্লাহকে চারিদিক থেকে তাওয়াফ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আপনারা এই ঘটনা জেনে থাকবেন যে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের সময় বিশাল বড় এক প্লাবন হয়েছিল। এই হিস্ট্রি আপনারা জানেন কিনা? সাইয়েদনা নূহ আলাইহিস সালামের সময় এক লম্বা সময় ধরে মহাপ্লাবন হয়েছিল। এই প্লাবনের সময়ে এই বাইতুল্লাহর অবস্থান এটি আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। আমাদের দেশে অনেক ভাইয়েরা বলে থাকেন যে এ সময়ে বাইতুল্লাহ এই প্লাবনের কারণে ধূলিসাৎ হয়ে গেছে। আমরা ধূলিসাৎ শব্দটিকে ব্যবহার করব না। এর কারণ হচ্ছে আমার কেন যেন মনে হচ্ছে আল্লাহর ঘরের সাথে ধূলিসাৎ শব্দটা ব্যবহার করা এটা বেমানান মনে হচ্ছে, তাই না প্রিয় ভাইয়েরা? এই জন্য আমরা ধূলিসাৎ হয়ে গেছে এটা বলবো না। আমি একাধিক তাফসীরের কিতাব রিসার্চ করে দেখেছি, একাধিক মত এসেছে। কোন মুফাসসিরগণ লিখেছেন নূহ আলাইহিস সালামের এই প্লাবনের সময়ে আল্লাহ তাআলা তার এই ঘরকে আসমানে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কারণ এই ঘরের রক্ষাকারী একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা এই ঘরকে তিনি রক্ষা করে উপরে উঠিয়ে নিয়েছেন। আবার কোন মুফাসসিরগণ তারা লিখেছেন যে এই নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় যেই মাটির প্রবল বেগ হয়েছিল, যেই পরিমাণ পানি এসেছিল, পানির যে প্রবল ধারা এসেছিল, এই সময় পানির সাথে মাটি ছিল। তো দীর্ঘদিন এই পানি থাকার কারণে এই যে পানির সাথে মাটি এসেছিল, এই মাটি আস্তে আস্তে নিচের দিকে জমে গেছে, পড়ে গেছে। পড়ে যাওয়ার কারণে বাইতুল্লাহর যে অস্তিত্ব, বাইতুল্লাহর যে দেওয়াল, এটা ওই বালি এবং মাটিতে মানে এটা ঢেকে গেছে। বুঝতে পারছেন? দুইটা বর্ণনা আমি তাফসীরের কিতাবে পেয়েছি। পরবর্তীতে শত শত বছর পরে আল্লাহ তাআলা যখন সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে নির্দেশ দিলেন, ও ইব্রাহিম তুমি এবার আমার ঘর বাইতুল্লাহ নির্মাণ করো। সুবহানাল্লাহ পড়েন। হযরত ইব্রাহিম তিনি আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করবেন, কিন্তু কোথায় করবেন? প্রশ্ন আছে না নাই? আপনি একজন মিস্ত্রিকে ডেকে বললেন, মিয়া সাহেব আমার একটা ঘর নির্মাণ করতে হবে, 5 তলা হবে, তুমি একটু আমার ঘরটা বানায় দাও। এখন আপনি যদি তার জায়গা নির্ধারণ করে না দেন, তাহলে সে কোথায় ঘর নির্মাণ করবে? কথা কন। তা হযরত ইব্রাহিমকে আল্লাহ পাক নির্দেশ দিলেন, ইব্রাহিম তুমি ঘর নির্মাণ করো। হযরত ইব্রাহিম ঘরটা কোথায় নির্মাণ করবেন? প্রশ্ন আছে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অন্তরে এটা একটু ভাবতে লাগলেন। এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে এক প্রবাহমান বাতাস তৈরি হলো। এমন বাতাস আসলো, বাতাসের সাথে বাইতুল্লাহর দেওয়ালের উপরে যেই মাটির বালির আবরণ পড়ে গেছে, ওই মাটির আবরণ, বালির আবরণ, এটা বাতাসের সাথে উড়ে গেছে। হযরত ইব্রাহিম তার চোখের সামনেই দেখতে পেলেন বাইতুল্লাহর দেওয়াল। সুবহানাল্লাহ পড়েন। সেই কথা আল্লাহ তাআলা কোরআন আল কারীমে দারুণ সুন্দর করে তুলে ধরেছেন।
সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরলেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ পাক বলেন, ও নবী আপনি স্মরণ করেন সেই সময়ের কথা, আমি যখন সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাইতুল্লাহ নির্মাণের জন্য জায়গাটা নির্ধারণ করে দিয়েছিলাম। আমি আমার প্রিয় খলিলকে সেই সময়ে 3টা নির্দেশ দিয়েছিলাম। কয়টা নির্দেশ? 3টা নির্দেশ দিয়েছিলাম। 1 নম্বর হলো আল্লাহ তুশরিক বি শাইআ, আমার সাথে কোনো কিছুকে শরীক করো না। 2 নম্বরে হলো তাখির বাইতিয়া লিত-তাইফিন, এই ঘরকে পবিত্র রাখো যারা এই ঘরকে তাওয়াফ করে। আর 3 নম্বরে হলো ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ, এবং যারা রুকু করে, সিজদা করে, দাঁড়িয়ে নামাজ আদায় করে, এই সকল লোকদের জন্য ও ইব্রাহিম তুমি আমার ঘরটাকে পবিত্র করে রাখো। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা কাবা নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করে দিলেন এবং সেই সাথে 3টা নির্দেশ দিলেন। কয়টা? 3টা। হযরত ইব্রাহিম জায়গা পাওয়ার পরে এবার হযরত ইব্রাহিম ঘর নির্মাণ করবেন, কিন্তু এই ঘর নির্মাণ করার জন্য ইট, বালু, রড, সিমেন্টের দরকার আছে না নাই? সবাই বলেন বাবা। হযরত ইব্রাহিমকে আল্লাহ তো ঘর নির্মাণ করতে বললেন, কিন্তু এটা নির্মাণ করার জন্য যে মাল ম্যাটেরিয়ালসের দরকার এটা তিনি কোথায় পাবেন? তাফসীরের কিতাব প্রমাণ করেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন কাবা নির্মাণের জন্য বললেন, হযরত ইব্রাহিম নির্মাণ করবেন বলে প্রস্তুতি নিতে লাগলেন, এমন সময় হযরত জিবরিল 5টা পাহাড় থেকে তাকে পাথর সংগ্রহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কয়টা পাহাড় থেকে? 5টা পাহাড় থেকে। 1 তুরে সাইনা নামক পর্বত থেকে হযরত জিবরিল পাথর এনে দিলেন। 2 তুরে জিতা থেকে তাকে পাথর সংগ্রহ করে দিলেন। 3 লুবনান নামক একটি পাহাড় থেকে সাইয়েদনা জিবরিল পাথর সংগ্রহ করে দিলেন। এটি বর্তমান সিরিয়ার একটি পাহাড় হিসেবে আমরা দেখতে পাচ্ছি। 4 জুদি নামক পর্বত, এটি প্রসিদ্ধ একটি পর্বত হিসেবে পরিচিত। এটি আরব উপদ্বীপের একটি বড় পাহাড়। এই পাহাড় থেকে হযরত জিবরিল কাবা নির্মাণের জন্য পাথর সংগ্রহ করে দিয়েছেন। আর 5 নম্বর হীরা পাহাড় থেকে কাবা নির্মাণের জন্য হযরত জিবরিল পাথর সংগ্রহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। টোটাল এই 5টি পাহাড় থেকে সাইয়েদনা জিবরিল পাথর এনে সাইয়েদনা ইব্রাহিমের কাছে দিলেন। হযরত ইব্রাহিম এবার কাবা নির্মাণের কাজ শুরু করে দিলেন। তিনি হচ্ছেন রাজমিস্ত্রি, আর তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম তিনি হচ্ছেন হেল্পার। বুঝতে পারছেন? 2 জন এবার আল্লাহর ঘর কাবা একত্রে নির্মাণ করতেছেন। তো একটার উপর একটা পাথর দিয়ে ঘর নির্মাণ করতেছেন, সুন্দর ঘর তৈরি হচ্ছে। এবার উঠে গেল মাথার উপরে দেওয়া। এখন কেমন করে তারা বাকি কাজ সম্পূর্ণ করবেন? প্রশ্ন আছে না নাই? তো সেই সময় তো এখনকার মতো মই কিংবা ঘোড়া ছিল না। আমাদের ভোলা গ্রামের ভাষায় বলে যে ঘোড়া, এটা চিনেন আপনারা? এই ঘোড়া বা মই, এটার উপর দাঁড়িয়ে যে ঘর নির্মাণ করবেন সেই পরিস্থিতি ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাথার উপরে দেওয়াল উঠে গেল। এখন তিনি কেমন করে ঘর নির্মাণ করবেন? অন্তরে তিনি এটা ইরাদা করলেন যে এখন আমি কিভাবে ঘর নির্মাণ করব। তৎক্ষণাৎ একটি পাহাড়ের উপর তিনি দাঁড়ালেন। দাঁড়ানোর পর এই পাহাড়টাকে, এই পাথরটাকে আল্লাহ তাআলা লিফটে কনভার্ট করে দিয়েছেন। আল্লাহু আকবার পড়েন। তিনি এই পাথরের উপর দাঁড়ানোর পরে তিনি যদি অন্তরে ইচ্ছা পোষণ করেন যে আমার একটু উপরে ওঠা দরকার, এই পাথরটা অটোমেটিক তাকে উপরে উঠিয়ে দেয়। আল্লাহু আকবার। যখন তার ডানে যাওয়ার একটু ইচ্ছা হয়, এই পাথরটা অটোমেটিক ডানে চলে যায়। যখন তার একটু বামে যেতে মন চায়, এই পাথরটা অটোমেটিক বামে চলে যায়। তার যখন একটু নিচে নামতে মন চায়, পাথরটা অটোমেটিক নিচে নেমে যায়। আল্লাহু আকবার। আল্লাহর কি নিদর্শন! সেটাই আল্লাহ বলছেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, সেখানে আছে তোমাদের জন্য এক সুস্পষ্ট নিদর্শন, যেটার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। এখানে দাঁড়িয়ে প্রত্যেক হাজিদের জন্য 2 রাকাত নামাজ আদায় করতে হয়।
প্রিয় ভাই সব, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার কাবা নির্মাণ করে ফেললেন। নির্মাণ করার পরে তিনি এবার আল্লাহর কাছে দোয়া করলেন। এই দোয়াটা আল্লাহ তাআলার এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা এই দোয়াটা কোরআনে কোট করেছেন। আল্লাহর ঘর কাবা নির্মাণ করার পরে মুসলিম মিল্লাতের জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সাইয়েদনা ইব্রাহিম এবং ইসমাইল আমার ঘর কাবার ভিত্তি নির্মাণ করলেন, তখন সাইয়েদনা ইব্রাহিম আমার কাছে দোয়া করলেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, তাকাব্বাল মিন্না, আপনি আমাদের পক্ষ থেকে আমাদের কাজটাকে কবুল করে নেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সব জান্নেওয়ালা। সুবহানাল্লাহ। এই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরেকটা দোয়া করেছিলেন। হযরত ইব্রাহিম এই সময় আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, ওগো কাবার মালিক আল্লাহ, আপনি তাদের মধ্য থেকে এমন একজন রাসূল প্রেরণ করেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যে মানুষের কাছে আপনার আয়াতসমূহ শিক্ষা দিবে, যে মানুষদেরকে আপনার আয়াতসমূহ শেখাবে, ওয়াল হিকমা, এবং মানুষদেরকে হিকমত শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম, এবং মানুষদেরকে পরিশুদ্ধ করবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম এই দুটো দোয়া আল্লাহর কাছে তখন করেছিলেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ পড়তে মন চায় না? তার এই দোয়ার ফসল হিসেবে আল্লাহ তাআলা আমার প্রিয় রাসূল নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের বংশে পাঠিয়েছেন। আল্লাহু আকবার পড়েন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করে ফেললেন, দোয়াও করলেন। এবার আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে নির্দেশ দিলেন, ইব্রাহিম, তুমি এবার মানুষদেরকে হজের দাওয়াত দাও। কিসের দাওয়াত? হজের দাওয়াত। ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম, আপনি তো ঘর নির্মাণ করেছেন, এবার মানুষদেরকে হজের জন্য আহ্বান করেন, যেন মানুষ পায়ে হেঁটে কিংবা উটের পিঠে সফর করে তারা যেন আমার এই বাইতুল্লাহর কাছে এসে আমার ঘরকে তাওয়াফ করে। সুবহানাল্লাহ পড়েন। হযরত ইব্রাহিম আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ, আমি মানুষদেরকে যে আহ্বান করব, আমার এই গলার আওয়াজ, আহ্বানের আওয়াজ, এটা কি মানুষের কানে যাবে? কোন স্বাভাবিকভাবে এটা একটা আশ্চর্যের বিষয় না? এখন আমরা মাইক ব্যবহার করি, অত্যাধুনিক সাউন্ড সিস্টেম ব্যবহার করার পরেও দেখা যায় 2-3 এলাকার পরে আর আমাদের মাইকের সাউন্ড যায় না। হযরত ইব্রাহিম চিন্তা করলেন, আমার গলার আওয়াজ আর কতটুকু হবে? আমি এই আওয়াজ দিয়ে যদি ডাকি মানুষদেরকে, আহ্বান করি, মানুষকে আমার আহ্বান শুনবে? আল্লাহ বলেন, ইব্রাহিম, তোমাকে আমি বলেছি মানুষকে আহ্বান করার জন্য, তুমি আহ্বান করো, মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ পড়েন। হযরত ইব্রাহিম এবার হজ্জের ঘোষণা দিলেন। আর রূহের জগতে আল্লাহ তাআলা মানুষের, আমাদের যে আত্মা আছে, এই আত্মার কাছে এই আহ্বানের আওয়াজ পৌঁছে দিয়েছেন। সেই সময় আমাদের ভিতর থেকে যে আত্মাগুলো লাব্বাইক বলে হযরত ইব্রাহিমের ডাকে সাড়া দিয়েছেন, সেই আত্মাগুলো জীবনে একবারের জন্য হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ পাবে। সুবহানাল্লাহ পড়েন।